গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগস। এটা হচ্ছে রোববারের একটা ভিডিও। তো আমি শনিবার রাতে চলে গিয়েছিলাম, আমি আর মা হচ্ছে বাবার ওখানে সিঙ্ঘানিয়া টি এস্টেট, এটা বীরপাড়ার মধ্যে, মানে বাবা যেখানে থাকে এটা হচ্ছে আমাদের কোয়ার্টার, আর কোয়ার্টারের সামনেটা। তো আমরা আজকে যাব হচ্ছে বাবার অফিসের পিকনিকে। তো সেই জন্য অনেকটা সকাল সকাল উঠে পড়েছি, মোটামুটি তখন বাজে 7টা। তো উঠেই যেটা আমরা করেছি, স্নান টান করে হচ্ছে ফ্রেশ হয়ে গেছি। ঘুমে তো চোখ খুলতেই চাচ্ছিল না, বাট এই যে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে মুখে ক্রিম আর সানস্ক্রিন মেখে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, কারণ আমাকে রেডি হতে হবে, রেডি হতে একদম ইচ্ছা করছিল না। তবে এটা ঠিক যেন জলপাইগুড়ি থেকে এখানে কিন্তু ঠান্ডা অনেক কম, কেন ঠিক বুঝলাম না, বাট ঠান্ডা অনেক কম। আর মা স্নানে গিয়েছে, আর আমরা চাটা হালকা মতো খেয়ে নিয়েছি, এরপর আমরা রেডি হতে যাব। আর রেডি হতে গিয়ে এই জিনিসটা আমি জলপাইগুড়ি থেকে নিয়ে এসেছি, কারণ এখানে কোনো বড় আয়না নেই। এই আয়নাটা আমি তিস্তা কলটা উৎসব থেকে নিয়েছিলাম, ভীষণ ভালো আয়নাটা, কারণ আয়নাটা এরকম ঢাকা হলে না ভাঙার চান্সটা একটু কম থাকে। তো যাই হোক, চলো রেডি হইনি ঝটপট। তো কারণ অনেকটা লেট হচ্ছে, এরপরে বাবা বকা দিয়ে দেবে। তো যাই হোক, এই যে রেডি হয়ে বেরিয়েও গেছি বাইরে আমরা গাড়ির, কারণ গাড়িটা হচ্ছে ফ্যাক্টরির সামনে দাঁড়াবে। তো আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছি। আর মাকেও একটু হালকা মতো ব্রেকফাস্ট করে নিয়েছে, ওষুধটাও খাইয়ে নিয়েছে, তো চিন্তার কোনো কারণ নেই, মা এখন আরাম করে ঘুরতে পারে। এই যে ফ্যাক্টরির সামনে আমি সবাই বাসের জন্য ওয়েট করছি, আর বাকিরা সবাই হচ্ছে বাসে জিনিসপত্র লোড করছে। তো তার জন্য ফ্যাক্টরির ভেতরে, যখন ফ্যাক্টরিতে বাইরে আসবে তখন আমরা গাড়িতে উঠে পড়বো। তো আমি অনেক দিন পর হচ্ছে বাবার মার সাথে একসাথে দুজনের সাথে পিকনিক যাচ্ছি, তাই ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, কারণ সেই ছোটোবেলায় গিয়েছিলাম, তারপরে আর সময় করে যেতে পারিনি, নয় আমার স্কুল থাকতো, নাহলে আমার কলেজ থাকতো, পড়াশোনা, এর মাঝে আর যাওয়াই হয়নি। তো সেজন্য আর বাবা এই পিকনিকগুলো খুব ভালোবাসে। তো এজ ওয়েল আমি বাড়িতে দুজনে মাঝখানে বসে পড়েছি, আর এই যে আমার মা খুব এক্সাইটেড পিকনিক যাবে বলে, আর আমার বাবা অ্যাজ ইউজুয়াল বিজি, কারণ আমার বাবা মেন দায়িত্বে ছিল সব কিছুর। তো আমরা রওনা দিয়ে দিলাম। তো বাসে উঠে জানতে পারলাম যে আমরা যাচ্ছি পোড়ো বস্তি। তো এটা একটা আলিপুর রুটে পড়ে। তো এই রুটটাতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আগে আমি এই রুটটাতে যাইনি, কারণ বীরপাড়া জলপাইগুড়ি এরকমই করেছি। তো এই রাইডটাতে যাচ্ছি, বেশ এনজয় করতে করতে যাচ্ছি, আর গাড়িতে খুব জোরে জোরে গানও চলছে, ভালো লাগছে বেশ। আর দেখা যাক কী হয়। তো এমনি আমার তো তেমন একটা গল্প করার পার্টনার নেই, কারণ আমি এখানে তেমন কাউকেই চিনি না, ইভেন কারোর নামও জানি না। তো অফিস পিকনিক হয়তো এরকমই হয়, আমি জানি না, কারণ ছোটোবেলায় যখন অফিস পিকনিক যেতাম তখন ওরা খুব চেনা জানা ছিল, কারণ ওটা আগে ক্যারন ছিল। তো ক্যারনের স্মৃতির সাথে এই স্মৃতি কোনো তুলনাই হয় না, ক্যারনের স্মৃতি খুব সুন্দর ছিল এই মুহূর্তগুলো, কারণ ক্যারনের অধিকাংশ মানুষই খুব চেনা জানা ছিল। তো যাই হোক, এই যে সবাই বসে আছে বাসে এবং অধিক আগ্রহ করছে কখন আমরা পৌঁছবো, কারণ এখান বীরপাড়া থেকে 1.5-2 ঘন্টার দূরে লোকেশনটা ছিল। তো আগে কয়েকজন গিয়ে হচ্ছে পিকনিক স্পট ধরেছে, এখন জায়গাটা নাকি প্রচণ্ড ভিড় হয়। তো এর মাঝে হচ্ছে গান নাচ গান এগুলো চলছে। তো পৌঁছে গিয়ে দেখা যাক কী হয়। তো এই যে পৌঁছেও গেছি, আর জায়গায় প্রচণ্ড ভিড়, এখানে ঢুকতেই মোটামুটি 10-15 মিনিট লাগাচ্ছিল, কারণ এখানে পার্কিংয়ে আটকাচ্ছিল। এদের পার্কিংয়ে কী কী রুলস রয়েছে, কারণ এটা একটা পার্কও, আর পার্ক মানে অনেকটা বড়ই পার্ক। আর এখানে সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা দেখতে পেলাম, এখানে আমার একটা নাকি উল্টো বাড়ি আছে। তো যাই হোক, এই যে ঢুকে পড়েছে, আর ঢুকেই মনে হচ্ছে পুরো মাঠ এবং রোদে খাখা করছে, এতটা গরম লাগছিল বলার মতো না। তো স্পট আমরা যেহেতু আগে যারা স্পট ধরে রেখেছিল, স্পটটা ভীষণ সুন্দর, জায়গাটা একটু বেশি বড়, বাট খুব সুন্দর জায়গা, কিন্তু ভিড় বেশি, কারণ অনেক পিকনিক করেছিল। এবার জলের সামনে এসে জলে নামবো না, এটা তো হয় না, তাই জলে নেমে গেছি। আর বাবা ওখান থেকে দূর থেকে বলছে জলে জামা কাপড় ভেজাস না, ঠান্ডা লেগে যাবে। অ্যাটলিস্ট আমি জামা কাপড় ভিজেও যায়, আমার ঠান্ডা লেগেও গেছে। যাই হোক, তো জলের পরে মাও জলে নেমেছিল, মাকে দিয়ে জলে নামিয়ে নিলাম। চলে এবার ব্রেকফাস্ট করে এসে এর মধ্যে ব্রেকফাস্টও করে নিয়েছি, ডিম, পাউরুটি, কমলা লেবু, মিষ্টি, এছাড়াও সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস চলছে, ঝুড়ি ভাজা, মাছ ভাজা, এগুলো তো চলছেই। এর মাঝে আমরা হচ্ছে একটু পার্ক ঘুরতে চলে গিয়েছিলাম, আমার বাবা মা 3জনে মিলে। তো পার্কটা খুব সুন্দর, এখানে ঘোড়ার গাড়ি, বাচ্চাদের জন্য দোলনা, এবং নদীতে অনেকে বোটেও চড়ছে। তো আমি বোটে চড়বো বলে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু কোনো বোট ফাঁকা পাওয়া যাচ্ছে না, সব বোটেই মোটামুটি লোকজন
লোকজন রয়েছে। আর এখানে অনেক রকমের ধাবা রয়েছে, তো যারা এমনি ঘুরতে যায় তারা এমনি ঘুরতে গেলেও কিন্তু এখানে হবে। আর যারা যারা এখানে এসে পিকনিক করতে মন চাইবে তো তাদের জন্য থালা, গ্লাস, ম্যাট এখানে সমস্ত বিক্রি হচ্ছে এবং খুব সস্তায় বিক্রি হচ্ছে। আর এই যে নদীতে তাহলে আবার জলে নেমে গিয়েছি আমি, কারণ এত রোদ আর এত গরম যে থাকা যাচ্ছে না, বলার মতো না। আমি সকালেই বললাম যে এখানে অতটা ঠান্ডা নেই, আর এখানে একদমই ঠান্ডা নেই, মানে পুরো গরমকালের মতো। তো সবাই মোটামুটি সোয়েটার খুলে ফেলেছে। আর এই যে এই বাচ্চাটার সাথে বাবা খেলছে, আমাদের সাথেও বেলুন নিয়ে খেলছে। তো অ্যাট লাস্ট 4টার সময় আমরা বসে থাকতে থাকতে ভাত খেতে বসলাম এবং খাওয়া দাওয়া করে এখন রওনা দিয়ে দেবো। তো ভাতে অনেক রকম মেনু ছিল, চিকেন, মাটন, পনির, অনেক রকমের মেনু ছিল। তো খাওয়া দাওয়া করার পর তো আমি একটু সামান্য ভিডিও নিয়ে ফটোটা তোলার পর এই যে বাসে উঠে গিয়েছি। এখন হচ্ছে আমরা বাড়ি যাব, কারণ একটু তাড়াতাড়ি উঠলাম, চারদিকে কুয়াশা পড়তে শুরু করেছে কিন্তু ঠান্ডা নেই। তো যাই হোক, হাসিমারাতে আমরা চা খেয়ে পিকনিকটা স্টপ করি। বাসে খুব মজা করেছি সবাই মিলে। তো আজকে ভিডিওটা এখানেই, চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।